মানুষ যখন প্রশ্ন করে বন্ধুরা, তখন শস্যের ভেতর থেকেও ভূত বেরিয়ে আসে। আজকে আরজি করে একটা ছোট্ট বাচ্চা মেয়ের প্রতি যে মর্মান্তিক অত্যাচারটা হলো, যে নির্মমভাবে তাকে হত্যা, শুধু হত্যা নয়, তাকে রেপ করে হত্যা করা হলো। ভাবা যায় কি কি নির্যাতন তাকে দেওয়া হয়েছে। তারই হসপিটালে 36 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পরে বিধ্বস্ত শরীরটাকে নিয়ে যেন মনে হচ্ছে চিলশকুনের মতো ছিঁড়ে খেয়ে নিয়েছে। ভাবা যায়? হ্যাঁ। আর প্রশাসন তো আপ্রাণ চেষ্টা করে গেল সেটাকে ধামাচাপা দেওয়ার। গুণধর বাপের গুণধর ছেলে শুভজিৎ মহাপাত্র আজকে সেই দিন থেকে গা ঢাকা দিয়ে বসে আছে। এই ধরনের ইন্টার্নকে একটা বোর্ড মিটিংয়ের মতন জায়গায়, যেখানে তদন্ত কমিটি বসানো হয়েছে, সেই তদন্ত কমিটির মধ্যে ওকে অংশীদারি করা হয়েছে। কেন? গেট বন্ধ করে যে ওই যে প্রতিবাদ মিছিলের খেলা হচ্ছে না, সেটাকে বন্ধ করা হোক। সেটা কিসের জন্য হচ্ছে? যখন প্রিন্সিপালের পদত্যাগের দাবি হলো, তখন কেন মিটিংয়ের থেকে ওই ইন্টার্নরা সরে গেল? কেন মিটিং ক্যান্সেল করলো? সেখান থেকে সরে গেল। আর আমাদের নন্দিনী দিদি কোথায়? যে তো পুরুষদের কোনো অন্যায়ই দেখতে পারে না। এ ঘটনাটা পুরুষই ঘটিয়েছে নন্দিনী দিদি, কোনো মেয়ে ঘটায়নি। তোমার কাছ থেকে আশা করেছিলাম যে তুমি এসে অন্তত অন ক্যামেরা কিছু বলবে, কিছু মানে অনুতাপের কোনো শব্দ তোমার মুখ থেকে বেরোবে। তুমি তো কোনো সময় না পুরুষদের অন্যায় দেখতে পাও না, শুধু নারীদেরই অন্যায় দেখতে পাও। নন্দিনী দিদি, আবার তুমি এটা বলে বসো না যে ওই মেয়েটারই দোষ ছিল, 36 ঘন্টা ডিউটি করেছে। ওখানে কি দরকার ছিল ওর একা থাকা? ওর দরকার কি ছিল সেমিনার রুমে ওর একা যাওয়া রাত্রিবেলা? তারপরে আবার ওর পোশাক হয়তো খারাপ ছিল না। তুমি সবসময় তো বলো না মেয়েরাই সবসময় ছেলেদেরকে অ্যাকিউজ করে। তুমি একটা পোস্ট করলে না যে না এটা অন্যায় হয়েছে। রেপ সবসময় ছেলেরাই করে, মেয়েরা করে না। এ ক্ষেত্রেও একটা নির্মমভাবে একটা মেয়েকে মরতে হয়েছে। তুমি সবসময় পুরুষবাদী হয়ে ঘুরে বেড়াও না। কই একটা পোস্ট আমি তোমার প্রোফাইলে বা কোনো কিছু, তোমার একটা পোস্ট দেখলাম না অন ক্যামেরা এসে তুমি বললে যে না এটা অন্যায় হয়েছে। পুরুষের আড়ালেও কিছু কিছু ভেড়িয়া ঘুরে বেড়ায়, হিংস্র জীবজন্তু ঘুরে বেড়ায়। সব পুরুষ খারাপ নয়, সব নারীও ভালো নয়। কিন্তু আমি অন্ধ চোখে মানে পট্টি দিয়ে শুধুমাত্র পুরুষদেরকে সাপোর্ট করে যাব, তুমি একটা বার এসে বললে না। তুমি না বললে কিছু যায় আসবে না, আমরা প্রতিবাদ করে যাব। আমরা সবাই, আমরা পুরো ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের ধিক্কার জানাচ্ছি। নন্দিনী দিদি পোস্টে জানিয়েছো যে নারীবাদীরা কোথায়, এখন কেন নারীবাদীরা উত্তর দিচ্ছে না, নারীবাদীরা চুপ করে আছে কেন? তুমি আগেও নাকি বলেছো নারীবাদীরা কেন হোস্টেলের সুরক্ষা নিয়ে কথা বলে না। তার মানে তুমি নিজেও জানো যে হোস্টেলের সুরক্ষা না করলে হোস্টেলের বাইরে মানে জঘন্য হিংস্র জীবজন্তু ঘুরে বেড়ায়, নারীরা সুরক্ষিত নেই, তাই তো? নারীবাদীরা লড়াই করবে, নারীবাদীরা লড়াই করবে। আমরা আছি, আমরা সাধারণ মানুষ আছি যারা প্রতিবাদ করে যাব, যারা প্রতিবাদ করতে জানি, যাদের মুখের কথা প্রতিবাদের, তারা প্রতিবাদ করে যাবে। তুমি চোখে পট্টি দিয়ে থাকো। আর বাকি প্রশাসন তো চিরকালই মানে সরকারের দলদাস হয়ে রয়ে গেছে। তার কাছে আর কি আশা করব? প্রতিবাদ আমরা করব, প্রত্যেকে প্রতিবাদ করে প্রত্যেকে ধিক্কার জানাচ্ছি।